আর বোম্বে বিরিয়ানি আর কেবিনের বিরিয়ানির কথা নতুন করে বলার কিছু নেই। এখানকার বিরিয়ানি অসাধারণ, যেমন স্বাদ তেমন তার গন্ধ। মানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে দিয়ে দিয়েছে। আর এখানে দিয়েছে একটা বিশাল বড় একটা মাটন হয়েছে। ও গন্ধটা একদম ফাটাফাটি, মানে খাবো কি তার আগেই গন্ধতেই পেট পড়ে যাচ্ছে। তো সবার আগে আমি একবার একটু মুখে দিয়ে দেখি। দারুণ দারুণ। রাইসটা আপনাদেরকে দেখাই, একদম দেখুন রাইসটা কিন্তু প্রচণ্ড ড্রাই আছে, কোনো অয়েলি রাইস না, একদম ড্রাই রাইস একদম। এখানে কোনো অতিরিক্ত ঘি বা তেল মশলা কিছু নেই, একদম ড্রাই রাইস একদম। তার সাথে কিছু মশলা রাইসও অ্যাড করা রয়েছে, মেশানো রয়েছে। চিকেনটা আপনাকে দেখাই, একটা বডির পিস আমি নিয়েছি, একদম পিওর সুগুনা চিকেন। পিওর সুগুনা চিকেন আমি কি করে 3 দিন বুঝতে পারছেন, ভাঙার পরে কিন্তু পুরো একদম সাদা মতন একটা ভাব দেখতে, পুরো সাদা, দারুণ কিন্তু দেখতে। পিওর সুগুনা চিকেন কিন্তু এটা। আমরা কামারহাটি থেকে এসেছি। নয়াটিতে এখানে খাওয়া খুব সুন্দর, খুব সুস্বাদু, ভালো। তারপর বোম্বে বিরিয়ানি তো এমনি বিখ্যাত দোকান, বোম্বে বিরিয়ানি মানে একদম বিখ্যাত দোকান। আপনার নয়াটি আসলে এখানে শুধু খাবো, এখানে জানা কোথাও খাওয়া কোথাও করি না। এখানে বিরাজি এত টেস্টও। তারপর সব থেকে বড় প্লাস পয়েন্ট আছে কি, আপনি রাইস যত নিন রাইস নিন, আলু নিন, কোনো প্রবলেম নেই। দাদারা এত ভালো, দোকানদাররা এত ভালো কি আপনাকে সব জিনিস মধ্যে সাহায্য করবে, সুবিধা সাহায্য করবে। রাইস আর আলু নিলে বলে কি কোনো এক্সট্রা চার্জ নেই, কোনো চার্জ নেই, কোনো পে নেই, যত খুশি খাবে, আনলিমিটেড যতটা খেতে পারো। এনার থেকে নিন একটু। আচ্ছা, আপনারা আজকে নয়াটিতে কোন কাজে এসেছেন? অ্যাকচুয়ালি নয়াটিতে আমি থাকি, উনি কিন্তু যখনই ওনার কিছু খাওয়ার ইচ্ছা হয় তো উনি আমার কাছে আসেন, তখন আমরা বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনে আসি, এসে খেয়ে যাই। আমাদের বিরিয়ানির জগৎ মানে বিরিয়ানি বলতে বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন খুবই ভালো। আচ্ছা, আপনারা কি বিরিয়ানি নিয়েছেন আজকে? আমরা মটন বিরিয়ানি নিয়েছি। আচ্ছা, মটন বিরিয়ানি, মটনটা কি কেমন লাগে? মটনটা তো মানে যেমন চাই, একটু চর্বি হোক, রিভাজি পিস হোক, যেমন চাই তেমনই পাই। এসে যদি বলে দিই একটু রিভাজি পিস দেখে দেওয়া হোক, খুবই সুন্দর। আর মাটন খেলে বোঝা যায় কি না মাটন আছে, এটা ফিল করে। হ্যাঁ, এটা ফিল, হ্যাঁ মাটন খাচ্ছি। আচ্ছা, কি দাম নিল মটন বিরিয়ানি? সেটা তো জিজ্ঞেসও করি না, আসি যা হয় দিয়ে দিই। কিন্তু যা দাম আছে তার থেকে খাওয়াটা খুবই ভালো, খাওয়াটা খুবই ভালো। মটন মানে কি, আপনি এরকম নয় কি আপনি যেখানে পিস যাবেন সেই পিসই আপনি পাবেন, কোনো নেই কি আপনি গলা পিস বা হাড় পিস বা এ পিস, আপনি যা বলবেন সেটাই দোকানদাররা দেয়। আর বোম্বে বিরিয়ানি কেবিন স্টাফ হোক বা মালিক হোক, এত 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 সুন্দর, এনার ব্যবহারটা এত ভালো কি রাইস নিয়ে, আলু নিয়ে বা মানে মটন চিকেন নিয়ে কোনো প্রবলেম হয় না। খুব ভালো, খুব ভালো। আমরা খেয়ে দাদা খুব শান্তি থাকি। কে মনে হয় কি বিরিয়ানি খেয়েছি, কোনো মানে খাওয়ার পরে কোনো অনেক লোক বলে অ্যাসিড হয় না। নমস্কার বন্ধুরা, আজকে আবার অনেক দিন পরে বেরিয়ে পড়লাম একটু বিরিয়ানির সন্ধানে। আর বিরিয়ানির সন্ধান করতে করতে সোজা চলে এসেছি সেই নয়াটি সাহেবকর্ণী মোড়ে, সেই একই জায়গাতে। এটা হচ্ছে বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন। বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনের সেই পুরনো জায়গা যেটা দেখেছেন, বম্বে বিরিয়ানি নয়াটি সাহেবকর্ণী মোড় থেকে সোজা গিয়ে রয়্যাল এনফিল্ডের যে শোরুমটা আছে তার ওপরে একদম সাজানো গোছানো দোকান। কিন্তু বম্বে বিরিয়ানি কেবিন নয়াটি সাহেবকর্ণী মোড়ে একদম কিন্তু নতুন একটা ছোট্টখাটো জায়গা, যেখানে 15 থেকে 20 জন সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সেই জায়গাতে চলে এসেছি, একদম নতুন জায়গা। বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনের নতুন একটা জায়গা, আউটলেট। দেখিয়ে দিই আপনাদেরকে কোন জায়গাটা। এটা হচ্ছে একদম কল্যাণী হাইওয়ে, যেটা সাবওয়ে, যেটা একদম নতুন করে হয়েছে। এই দেখতে পাচ্ছেন, মোড় থেকে কিছুটা এগিয়ে আসুন, এগিয়ে এসে দেখতে পাচ্ছেন এখানে এই বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন। এই হচ্ছে বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনের একদম এটা হচ্ছে নতুন একটা আউটলেট, যেখানে 15 থেকে 20 জন সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। যা সিঁড়ি দিয়ে উপরে উঠে দিতে হবে, মানে আপনাদেরকে নিতে হবে না, লোক দিয়ে পাঠিয়ে দেবে। এই হচ্ছে একদম নতুন একটা কাউন্টার। অর্ডারটা নিয়ে নেবে।
এই চলে এলাম হচ্ছে একদম সামনে কাউন্টারে, যেখানে হাঁড়ি পুরো খোলা হয়ে গেল। এখানে একটা চিকেন বিরিয়ানি আমি অর্ডার করেছি, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি যাচ্ছে। ওকে, চিকেন বিরিয়ানিটা হচ্ছে আমার জন্য, আর মটন বিরিয়ানি যাবে আমার গিনির জন্য, যেহেতু আমার গিনি মটন পছন্দ করে বেশি। এটা যাচ্ছে এখন মটন বিরিয়ানি। আচ্ছা দাদা, তোমাদের এমনি নর্মাল চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি কি দাম আছে একটু বলে দাও। নর্মাল চিকেনটা হচ্ছে 130 টাকা, নর্মাল মটনটা হচ্ছে 210 টাকা, আচ্ছা। আর আলু বিরিয়ানি আছে 60 টাকা নর্মালটা। আচ্ছা, আর স্পেশাল মটন বিরিয়ানি? স্পেশালে হচ্ছে 330, স্পেশাল চিকেন 210। 210। আর স্পেশাল মটন বিরিয়ানিতে ক পিস মটন থাকছে? স্পেশালে 2 পিস থাকবে। 2 পিস থাকবে। আর তোমাদের এখানে বসে যদি কেউ খায়, বসে খেলে আনলিমিটেড রাইস পাবে। আনলিমিটেড রাইস? শুধু রাইস? আলু? রাইসটা আলু হয়ে যায়। হয়ে যায়। আচ্ছা, স্যালাড যদি কেউ একটু বেশি স্যালাড হ্যাঁ, একটু চেলেও সে দেওয়া যায়, কোনো ব্যাপার নেই, ওটা নিয়ে কোনো সমস্যা হয় না। তোমাদের এখানে চিকেন চাপ পাওয়া যায়? হ্যাঁ, চিকেন চাপ পাওয়া যায়। আর চিকেন চাপ কি দাম আছে একটু বলে দাও। 90 টাকা। 90 টাকা পার পিস। আচ্ছা, মটনের ওজন কি আছে? মটন তোমার 140 থেকে 150 গ্রামের। 150 গ্রাম। আর চিকেন? চিকেন 170। আর চাপ একই? চাপ একই 70। ঠিক, থ্যাংক ইউ। তো চলে এলাম বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন। এটা হচ্ছে কল্যাণী হাই রোডের একদম পাশে। তো এখানে রয়েছে 1 প্লেট মাটন বিরিয়ানি, প্রচণ্ড পেটে খিদে। আর বোম্বে বিরিয়ানি আর কেবিনের বিরিয়ানির কথা নতুন করে বলার কিছু নেই, এখানকার বিরিয়ানি অসাধারণ, যেমন স্বাদ তেমন তার গন্ধ। মানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে দিয়ে দিয়েছে। আর এখানে দিয়েছে একটা বিশাল বড় একটা মাটন, আর তার সাথে আছে ব্রাউন কালারের একটা বিগ সাইজের আলু, আর তার সাথে রয়েছে গন্ধটা একদম ফাটাফাটি। আমি খাবো কি তার আগেই গন্ধতেই পেট ভরে যাচ্ছে। তো সবার আগে আমি একবার একটু মুখে দিয়ে দেখি। দারুণ দারুণ, এত সুন্দর। মানে বোম্বে বিরিয়ানি আর কেবিনের বিরিয়ানিটা, মানে এখানে যে খাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর আমি এই নিয়ে অনেকবার খেয়েছি, আর সত্যি খুব সুন্দর খেতে। আর এই যে দেখতে পাচ্ছেন গোটা একটা আলু, আমি একটু আলুটা ভাঙবো। আলুটা দেখতে পাচ্ছি গরম একদম, আর খুব সফট। এখানে দিয়েছে শসা, পেঁয়াজ আর ধনে পাতার চাটনি। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম বিরিয়ানি অসাধারণ। তার আবার বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন। তারা মাংসটা দেখতে পাচ্ছে পুরো কি মাংস? এটা মাটন। মাটন? এটা হাদিসের মাটন? হাদিসের মাটন। আর এতটাই সব মানে হাতে দিচ্ছে, একদম ভেঙে যাচ্ছে। খেয়ে দেখি। সুজয়দার বোম্বে বিরিয়ানি কেবিনে এসেছি, শুধু মটন বিরিয়ানি তো খেলে হবে না, মটন বিরিয়ানির সাথে চিকেন বিরিয়ানি দুটোই খেতে হবে কিন্তু। তো আমার গিন্নি মটন প্রেমী, ওকে মটন বিরিয়ানি আমি দিয়ে দিয়েছি অলরেডি, আর আমি নিয়েছি চিকেন বিরিয়ানি। আর বোম্বে বিরিয়ানি কেবিনের বিরিয়ানি নিয়ে কোনো কথা নেই, আগে অনেকবার ভিডিও করেছি, দেখেছেন আপনারা। মানে বিরিয়ানি যদি রাইসটা যদি একটু নাড়াচাড়া দিতে পারে, খুব সুন্দর একটা বিরিয়ানি, মানে স্পেশাল বিরিয়ানির একটা গন্ধ বেরোয় কিন্তু। তো এই দেখুন চিকেনের পিসটা, আর যেটা অ্যাজ ইউজুয়াল থাকে যেটা আলু একটা। এবার হচ্ছে রাইসের ব্যাপারটা, রাইসটা আপনাদেরকে দেখাই। একদম দেখুন রাইসটা কিন্তু প্রচণ্ড ড্রাই আছে, কোনো অয়েলি রাইস না, একদম ড্রাই রাইস একদম। এখানে কোনো অতিরিক্ত ঘি বা তেল মশলা কিছু নেই, একদম ড্রাই রাইস একদম। তার সাথে কিছু মশলা রাইসও অ্যাড করা রয়েছে, মেশানো রয়েছে। এই দেখুন সাথে চলে এসে খেতে চলে এসছে দাদা, একদম বোম্বে বিরিয়ানি কেবিনের যিনি মেন ওনার, সুজাদা চলে এসছে। তো দাদা, তোমার এই যে নতুন যে কাউন্টার যেটা আছে এই যে রোডের একদম পাশেই, এই জায়গাটাতে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, প্লাস হচ্ছে যে এখানে আউটলুকিংটা
মানে তোমার যে সাইডটা খুব দেখতে সুন্দর হয়েছে, এবং তোমার হচ্ছে যে এবং এই জায়গাটার বিরিয়ানিটা কিন্তু একদম খুব ড্রাই, বেশ ভালো হয়েছে খেতে, অতিরিক্ত অয়েলি না, এবং খেতে খুব সুস্বাদু হয়েছে কিন্তু, মানে আমি জাস্ট একটা বাইট মুখে দিয়েছি, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে, এবং দামটা কিন্তু রিজনেবল আছে, একই জায়গায় রয়েছে কিন্তু একই আছে, এখন বাড়ায়নি কিছু দাম। আর রাইসটা কিন্তু অতিরিক্ত ঘি তেল কিছু না, ড্রাই আছে, এবং এটা কিন্তু খাওয়া যায়, এটা সবাই খেতে পারবে, এটা মানে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবাই খেতে পারবে, এটা খুব ভালো হয়েছে, এবং রাইসে যখন নাড়াচাড়া দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু খুব ভালো লাগছে। অ্যাকচুয়াল কি বলো তো দাদা, বিরিয়ানিতে হচ্ছে তো তুমি যে এটা কিছু দিলেই ভালো হবে সেরকম তো ব্যাপার নেই না। আচ্ছা, যা সবার পছন্দ হতো না, আমার বিরিয়ানিতে সবাই বাচ্চা থেকে শুরু করে হ্যাঁ বড় বয়স্ক সবাই খেতে পারে। অতিরিক্ত ঘি দেখো আমার হাত পুরো শুকনো, অতিরিক্ত ঘি তেল মশলা কিছু নেই কিন্তু, হচ্ছে এই হাত যে ধোয়ার পরে দেখবে এটা কেমন চ্যাট করবে, এটা ওটা নেই কিন্তু, সত্যি কথা এখন নেই কিন্তু। আর আমি খেয়ে খাওয়ার পরে পুরো লাস্টে যখন হাত ধুবে তখন দেখবে খুব সুন্দর স্মেল বেরোচ্ছে কিন্তু, মানে রিয়েল বিরিয়ানি, অরিজিনাল যে বিরিয়ানি খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। এবং চিকেনটা দেখুন, চিকেনটা আপনাকে দেখাই, একটা বডি পিস আমি নিয়েছি, একদম পিওর শুকনো চিকেন, আমি কি করে 3 দিন বুঝতে পারছেন, ভাঙার পরে কিন্তু পুরো একদম সাদা মতন একটা ভাব দেখতে, পুরো সাদা, দারুণ কিন্তু দেখতে, পিওর শুকনো চিকেন কিন্তু। এটা পাওয়া যাচ্ছে বম্বে বিরিয়ানি কেবিন, যেটা ওনাদের এই নয়াটি সাহেবকর্ণী মোড় থেকে সোজা বেরিয়ে গেলে পরে রয়্যাল এনফিল্ডের যে শোরুমটা আছে তার ঠিক দোতলা রয়েছে, আর এটা হচ্ছে নয়াটি সাহেবকর্ণী মোড় থেকে বেরিয়ে এসে একবার রোডের উপরে মানে ডান দিকে ঘুরে গেলে দেখতে পাবেন যে বম্বে বিরিয়ানি কেবিন নতুন একটা আউটলেট হয়েছে। এখানে মোটামুটি 15-20 জনের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, 24 জন। আর আপনারা যদি কেউ মনে কোনো হ্যাপি বার্থডে বা কোনো ম্যারেজ অ্যানিভার্সারি যদি জন্য কোনো যে এই ফ্লোরটা যদি আপনারা বুক করতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন। আর ওর জন্য কোনো চার্জেবল নেই কিন্তু, না, কোনো চার্জেবল নেই, শুধু আপনারা যা খাওয়া দাওয়া করবেন বিরিয়ানি তার চার্জ, কিন্তু মানে ফ্লোর বুকিংয়ের কোনো চার্জ নেই, মানে খাওয়া দাওয়া যা করবেন তার জন্য চার্জ, সেই যা প্লেটের দাম পড়বে সেটাই পড়বে কিন্তু ফ্লোরের কোনো দাম নেই। কিন্তু তার মোটামুটি কতদিন আগে বুকিং করতে হবে, দিনে করলে হবে, দিনগুলো হয়ে যায়, দিনে করলেও হয়ে যায়, বা 2 দিন আগে করলে আরও বেটার হয়। বার্থডে তো এখন ডেলি লেগেই থাকে, এবার আগে থেকে বললে সুবিধা হয় কি, তাহলে আমাকে সেই দিনটা অন্য কাউকে আমাকে করতে হবে, ফ্লোরটা ওদিনকে আপনাদের জন্যই থাকছে। এটা ব্যবস্থা করেছে বম্বে বিরিয়ানি কেবিন, অর্থাৎ সুজয়দা, যিনি পাশে বসে আছেন। তো চলো তার বিরিয়ানিটা উপভোগ করি আজকে, কেন? অবশ্যই। একদম দেখতে পাচ্ছেন হাত পুরো শুকনো, অতিরিক্ত অয়েল ঘি তেল কিছু নেই, অতিরিক্ত মশলা মানে গোলাপ জল কেওড়া জল কিছু নেই, মানে বলতে গেলে লাইট, একদম লাইট, মানে বলতে গেলে নেই বলতে গেলে। একদম শুকনো, খেয়ে কোনো রকম বিরক্তি হবে না, চোয়া ঢেকু বড়জম এসব কোনো রকম নেই, একদম শুকনো ড্রাই বিরিয়ানি, সুস্বাদু বিরিয়ানি, বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন। ভালো টাইমে এসেছিল না আমরা লেবু ভালো দিয়ে দেবো। যেখানে বসে যদি খাওয়া দাওয়া পান, এই রাইসটা শেষ হয়ে যাওয়ার পরে যদি মনে করেন যে আপনার একটু রাইসের প্রয়োজন আছে, চাইলে পেয়ে যাবেন, তার জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না। কারণ হচ্ছে যে বম্বে বিরিয়ানি কেবিন প্রথম শুরু করেছে বসে খেলে আনলিমিটেড রাইস, যত কিছু খান আনলিমিটেড রাইস। তো চলুন এটা আমি খাওয়া দাওয়া করি, তারপর আসছি নেক্সট ভিডিওতে। দেখুন আমার এখনো রাইস শেষ হয়নি, আবার রাইস চলে এসছে, তো আমি তো সাদা রাইস নিলাম। এখানে বসে খেলে পরে আনলিমিটেড রাইস বম্বে বিরিয়ানি কেবিন দিচ্ছে, প্রথম উড়ানায় শুরু করেছে। আমি এটা মটনের পিস এক্সট্রা অর্ডার করলাম, মটনের পিস যদি আপনারা কেউ নেন তাহলে কিন্তু তার জন্য আলাদা পে করতে হবে। অলরেডি আবার রাইস দিয়ে দিয়েছে, একদম ঝুরঝুরে রাইস, এমনি সুস্বাদু খেতে হয়েছে কিন্তু। ভালো হয়েছে বলে তুমি আরেকটু নিলে?
বম্বে বিরিয়ানি কেবিনের ভিডিও আমি আগে অনেকবার করেছিলাম, আপনারা দেখেছেন জানেন। আমাদের বিরিয়ানি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, এবং তার সাথে আমাদের কিন্তু বেঙ্গলি থালিও কিন্তু পাওয়া যাচ্ছে, আপনারা দেখেছেন জানেন। আমাদের মাটন থালি, আমাদের চিকেন থালি, আমাদের ভেজ থালি সবটাই কিন্তু আমাদের কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সেটা কিন্তু যেটা রয়্যাল এনফিল্ডের যে কাউন্টারটা আছে, শোরুমটা আছে, তার ঠিক ওপরেই কিন্তু ওখানে পাওয়া যাচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে সেই বিখ্যাত কাকিনাড়া হাজিসের মাটন, একদম জাস্ট রসগোল্লা, প্রচণ্ড গরম রসগোল্লার মতন পিস একটা। হাদিসের মটন দিয়ে যদি বিরিয়ানি খান তাহলে পরে বিরিয়ানির লোভে, মটনের লোভে কিন্তু বারে বারে আসতে হবে কোথায়? বম্বে বিরিয়ানি কেবিনে আসতে হবে, বিরিয়ানির লোভে। হাদিসের মটন যেখানে পাওয়া যায়, আর হাদিসের মটন দিচ্ছে কাকিনাড়া, হাদিসের মটন দিচ্ছে কিন্তু বম্বে বিরিয়ানি কেবিন সুজাদা। মানে বিরিয়ানিটা এতটাই টেস্টি যে মানে একবার খেলে মনে হয় যেন আরেকবার খাই। একবার এতটাই গরম মানে মটনটা। আর তারপর এখানে আছে একটু নাল্লিওয়ালা জুস আছে এখানে, যেটা আমার খুব প্রিয়। আর মটন তো এমনিতেই বিরিয়ানি যখনই খাই, বোম্বে বিরিয়ানি বলো আর যে কোনো জায়গায় বলো, আমি মটন বিরিয়ানিটা বেশি পছন্দ করি। আর সুজয়দার বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনের যে বিরিয়ানিটা, এর স্বাদ পুরো অসাধারণ। আমি প্রত্যেকবার যখনই খাই খুব ভালো লাগে। এই যে আর মাটন মানে সত্যি তাই, অবশ্যই মানে এতটাই সফট, মানে হাতে দিলে এত নরম তুলতুল করছে, সত্যি তাই। মুখে দিলে তো আরও মিলিয়ে যাচ্ছে। আমি বিরিয়ানি আবার নিয়েছি একটু, এত টেস্ট। কথা বলতে বলতে মাঝখানে খাওয়া দাওয়া হয়ে গেল, শেষ পাতে পড়ে রয়েছে বিরিয়ানি। এই রাইসটা খেতে খেতে আজকে ভিডিওটাকে আমি এখানে শেষ করে দিচ্ছি। খুব ভালো খেলাম বম্বে বিরিয়ানি কেবিনের বিরিয়ানি, খুব ভালো লেগেছে আমার খেতে। এবং বম্বে বিরিয়ানি কেবিনের নতুন আপডেট আমি বুঝেছি, এটা হচ্ছে একদম কল্যাণী যে বাইপাস আছে হাইকোর্টের মোড়, তার একদম পাশে বসে আছি। এখান থেকে বসে পুরো ভিউটা সামনে আপনি পেয়ে যাবেন, ভিউটা খুব সুন্দর। সামনে বড় ওভারব্রিজ রয়েছে। আর যদি নৈহাটি সাইকনের মোড়ে বা নৈহাটি যদি কেউ কোনো কাজে আসেন, একটাই কথা বলবো, যদি মনে করেন যে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে, চলে আসুন নৈহাটি সাইকনের মোড়ে বম্বে বিরিয়ানি কেবিনে। আর যদি মনে করেন যে না আমি বিরিয়ানি খাবো না, মটন থালি খাবো, চিকেন থালি খাবো, বা কোনো মাছের থালি খাবো, বা ভেজ থালি খাবো, তাহলে চলে আসুন বম্বে বিরিয়ানি কেবিনে। এখানে কিন্তু দুরকম ব্যবস্থা আছে, বিরিয়ানির পাশাপাশি কিন্তু রাইসের থালি আছে। একই সাথে কিন্তু যখন দুরকম ব্যবস্থা আছে, তাহলে অন্য কোথাও কেন যাবো? চলে আসুন বম্বে বিরিয়ানি। মন ভরে খাওয়া দাওয়া করুন, পেট ভরে খাওয়া দাওয়া করুন, 16 আনা পয়সা ওষুধ করে নিয়ে চলুন।